নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় খবর উঠে এসছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, 11-এর সেমিস্টার 2ও হয়ে গেছে। সামনেই এবার 11-এর ছাত্রছাত্রীরা 12-এ উঠবে এবং সেখানে তাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। কিন্তু সেই সেমিস্টার ওয়াইজ পরীক্ষাতেও আমূল পরিবর্তন আনা হয়েছে, সিলেবাসের বদল ঘটিয়ে দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত যে সিলেবাস তোমরা জেনে এসছো সেই সিলেবাসটাকে সম্পূর্ণভাবে বদল করা হয়েছে, বিশেষ করে বেশ কয়েকটা বিষয়ের ক্ষেত্রে। বর্তমানে তোমরা যে বিষয়ের জন্য যে সাবজেক্ট পড়ছো সেখানেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তোমাদের রেজাল্ট বেরোনোর আগেই সেই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে কোন বিষয়ের ক্ষেত্রে কোন পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনটা সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 অর্থাৎ ফাইনাল পরীক্ষাতেও হবে। অর্থাৎ 2025-এ তোমাদের যখন সেমিস্টার 3 হবে সেখানেও তোমাদের সেই বিষয়টা পড়তে হবে এবং যখন ফাইনাল অর্থাৎ 2026-এ তোমরা যখন ফাইনাল পরীক্ষা দেবে সেখানেও তোমাদের সেই বিষয়টা পড়তে হবে এবং সেখান থেকে মার্কসও নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন বিষয়ের ক্ষেত্রে কি পরিবর্তন করা হয়েছে এবং কতটা মার্কস নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা জানানো হয়েছে। এবং সেখানে নোটিফিকেশন পাবলিশ হয়েছে 20-3-2025-এ কোন বিষয়টা রিপ্লেস করা হয়েছে এবং তার সাথে কী নোটিফিকেশান দিয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতেই পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে 20-3-2025-এ একটা নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী ইংরাজি পরীক্ষার ক্ষেত্রে দুটো জিনিস রিপ্লেস করা হয়েছে, যে এখানে তোমাদের উৎপাদনমূলক কোনো অবদান থাকবে না আগামী জীবনে, অর্থাৎ এখান থেকে কোনো শিক্ষণীয় তোমরা কিছু পাবে না, সেই বিষয়টাকে মাথায় রেখেই এই পরিবর্তন করা হয়েছে। এবং এই পরিবর্তন কি করা হয়েছে সেখানেও বলে দেওয়া হয়েছে প্রসের ক্ষেত্রে তোমাদের সরাসরি আ রুম ফর ওয়ান্স ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার, এই যে প্রস ছিল এটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, তার জায়গায় আনা হয়েছে দ্য ব্যাট। এই প্রসটা তোমাদের আনা হয়েছে এবং এখান থেকেই তোমাদের সেমিস্টার 3-তে 3 মার্কের কোশ্চেন থাকবে। এবং তারপরে ড্রামার ক্ষেত্রে রিপ্লেস করা হয়েছে তারা, এই ড্রামাটা তোমাদের ছিল সেটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে রাইডার টু দ্য সি, এই ড্রামাতে রিপ্লেস করে দিয়েছে এবং সেখানে তোমাদের মার্কস থাকবে সরাসরি 5 নাম্বার। এবং এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে সেমিস্টার 3-র ক্ষেত্রে ড্রামা থেকে 3 নম্বরের এমসিকিউ থাকবে এবং সেমিস্টার 4-এর ক্ষেত্রে ড্রামা থেকে এই বিষয়ের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে। এবং তার সাথে একটা প্রতিবেদনও প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের 3য় সেমিস্টারে ইংরাজি সিলেবাসের বদল, এবং সেখানেও স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রজের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে সে বিষয়টা বিস্তারিতভাবে জানানো হয়েছে। এবং এখান থেকে গদ্য থেকে তোমাদের 3 মার্ক এবং নাটকের থেকে তোমাদের 5 মার্কের প্রশ্ন থাকবে এবং সেটা সেমিস্টার 3-তে এমসিকিউ এবং সেমিস্টার 4-এ তোমাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে। এবং এই দুটো গদ্য এবং নাটক সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং সেখানে বলে দেওয়া হচ্ছে ইংরাজি এই তারা নাটকটি সহ আরও একাধিক টপিক নিয়ে আপত্তি জানিয়েছিল শিক্ষক সংগঠনের একাংশ। নাটকটি সম্পর্কে তাদের বক্তব্য, এতে দ্বাদশের পড়ুয়াদের সাহিত্য চর্চার কোনো উপাদান ছিল না, ফলে তার বদলে অন্য কোনো নাটকের দাবি করা হয়েছিল। যাদবপুর বিদ্যাপীঠের ইংরাজি শিক্ষক মিষ্টুনী দত্ত বলেছেন গদ্যটি নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ ওটি এখনও পড়ানো শুরু হয়নি। তবে নাটকটির ভেতরে সাহিত্যের কোনো উপাদান ছিল না, এছাড়াও আরও টপিক নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বাংলার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে, সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে। তাই বর্তমানে তোমাদের ইংরাজি সিলেবাসে যে পরিবর্তন হয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং সেই যে সিলেবাসটা পরিবর্তন হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। এতদিন তোমরা যে সিলেবাসটা জেনে এসেছিলে সেটা কিন্তু আর হবে না, তার বদলে দুটো নতুন গদ্য এবং নাটক ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে এবং সেটাকেই তোমাদের পড়তে হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।